বিরিয়ানি হলো এমন একটি লোভনীয় খাবার যা ৮ থেকে ৮০ সকলকেই আকর্ষণ করে। আর এখন চর্চার তালিকায় দাদা বৌদির বিরিয়ানির নাম লোকের মুখে মুখে। তাই দাদা বৌদির বিরিয়ানির নাম শোনেননি এমন মানুষ বোধহয় বাংলায় খুব কমই আছে। শুধু রাজ্য নয়, দেশ জুড়ে খ্যাতি ছড়িয়ে পড়েছে এই বিরিয়ানির। ব্যারাকপুরে গেলে এই দোকানে ঢোকে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আচ্ছা, এত দাদা বৌদি বিরিয়ানির নাম করছি, একবারও কি মনে হচ্ছে না যে কে এই দাদা বৌদি, আর কেনই বা এমন অদ্ভুত নাম? আসুন এই সবটাই জেনে নিই আমাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ব্যারাকপুরের সঙ্গে দাদা বৌদির বিরিয়ানির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 1975 সালে ব্যারাকপুরে মাত্র 3 কেজি চাল ও মাংস দিয়ে বিরিয়ানির দোকান খুলেছিলেন ধীরেন সাহা ও সন্ধ্যা সাহা। বর্তমানে তাদের 3টি আউটলেট রানিংয়ে চলছে, অপর একটি খুব শীঘ্রই খোলা হবে। প্রথমে যখন 3 কেজি চালের বিরিয়ানি বানানো হয়েছিল তখন ঠিক করে বিক্রি হতো না, নষ্ট হতো বেশিরভাগ। আর এখন সেখানে মাংস লাগে 800 থেকে 1000 কেজি। প্রতিদিন এক একটি আউটলেট থেকে তাদের বিক্রি হয় 4 থেকে 5000 প্লেট। সব মিলিয়ে তাদের আউটলেটগুলিতে কাজ করেন প্রায় 650 জন। 1975 সালে মাত্র 3 কেজি চাল দিয়ে তৈরি বিরিয়ানির দোকানের টার্নওভার এখন 100 কোটি হতে চলেছে। জানা যায় একবার এখানে বিরিয়ানি খেতে এসেছিলেন সৌরভ গাঙ্গুলিও। কল্যাণী থেকে খেলে ফেরার পথে সোজা যান এই দোকানে, তারপর বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি ফিরেছিলেন। ধীরেন সাহা ও সন্ধ্যা সাহাকে সাধারণ মানুষ ভালোবেসে নাম দিয়েছিলেন দাদা ও বৌদি। আজ সেই দাদা বৌদির বিরিয়ানি ছড়িয়ে পড়েছে সারা ব্যারাকপুরে। বর্তমানে 3 পুরুষ ধরে তাদের এই ব্যবসা ফুলে ফেপে উঠেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।